আজ নতুন রান্না নিয়ে এলাম। আজ রান্নার রেসিপি হলো, পুরো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর ভিডিওটা দেখে রান্নাটা আমার কেমন লাগলো একটু অবশ্যই জানিও। আমার ছোট্ট রান্নাঘরে ছোট্ট একটু মেনু নিয়ে এলাম। আজ হচ্ছে মাটন, মানে কিমা দিয়ে কাবলি ছোলা হচ্ছে। তো কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। দেখুন পেঁয়াজ ঢেলে দিয়েছি, হ্যাঁ পেঁয়াজটা কষতে আছি। এটা প্রথমটা হচ্ছে ছোটো ছোটো পেঁয়াজটা আমি ভালো করে কষে নেবো। কষে নিয়ে তারপরে আমি আরেকটু পেঁয়াজ বাটাটা দেবো, একটু পেঁয়াজ বাটাটা দেবো। তারপরে পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে এই পেঁয়াজটা কষছি, একটু ভালো করে কষে নিতে হবে। ছোটো ছোটো পেঁয়াজটা একটু ছোটো ছোটো করে কাটলেই হবে। তো একটু দু রকমের পেঁয়াজ যাবে, এই পেঁয়াজ বাটাটাই যাচ্ছে, ঠিক আছে। পেঁয়াজ বাটাটা দিয়ে এটাকে ভালো করে কষে নেবো। তো এতে কী হয় না, টেস্টটা খুব সুন্দর আসে, গাঢ় ভাবটাও আসে। মানে খাসির চর্বি বা খাসির মাংস ছোটো ছোটো করে কেটে রেখে দিয়ে রান্না করলে টেস্টটা খুব সুন্দর হয়ে আসে। তো তোমরা কে কী রান্না পারো একটু আমাকেও জানিও, বা আমার রান্নাটায় কি ভুল ত্রুটি হচ্ছে অবশ্যই কমেন্টের দ্বারা অবশ্যই তোমরা বলবে। আর ভিডিওটা ভালো করে দেখবে, ঠিক আছে। ভিডিওটা দেখলে কি ভুল হলো ঠিক হলো, আর যারা জানো না তারাও রান্নাটা তোমরা শিখে নিতে পারলে তো আমাকে কমেন্টের দ্বারা বলতে পারবে। এটাই হচ্ছে আমাদের ভিডিওটা। তো আমি তো নিজের একটা হাতে রান্না করছি, খুন্তি নাড়ছি, একটা হাতে ফোন, তো খুবই কষ্ট করে ভিডিওটা করা হয়। তো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো এরপরে রসুনটা আমি দিয়ে দিলাম, রসুন কুচিটা একটু বেশি করে দিলেই ভালো লাগে খেতে, কারণ অনেকটাই চর্বি ছিল আমাদের মানে মাংসের কিমাটা। চর্বি সর্দি কিমা না হলে একটু টেস্টটাও লাগে না, খুব সুন্দর টেস্ট লাগে সত্যি। তো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার ভালো লাগে কিছু কিছু নতুন রেসিপি তোমাদের সামনে দিতে। তো টমেটোটা দিয়ে দিলাম, আদা টমেটোটা আমি একসাথেই দিই, কেন আদাটা না একটু পুড়ে যায় সঙ্গে সঙ্গে। তো আমার মনে হয় আদা টমেটোটা দিলে আমার খুব ভালো লাগে, সেটা গ্রেভিটাও সুন্দর হয়, আদাটাও পড়ে না, গায়েও লেগে যায় না। তো আমরা এখন তো অনেকেই আছি যে দেখো চর্বি আমি দিয়ে দিলাম খাসির। তো কীরকম লাগছে দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে দেখতে। আর টেস্টটাও সেরকম অসাধারণ অসাধারণ টেস্ট। তো রান্নাটা অবশ্যই তোমরা কিন্তু করবে। জীবনের সবারই তো ভালো খারাপ কিছুই আছে, তো সেই জীবনটাকে খারাপটাকে মুছে দিয়ে ভালোর সঙ্গে চলতে হবে আমাদেরকে। আর খারাপকে কি ধরে রাখা যায়? খারাপ গেলে ভালো আসবে, আর ভালো গেলে খারাপ আসবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মশলা একসাথে দিয়ে নুন টুন দিয়ে মশলাপাতি জিরে হলুদ কাশ্মীরি রেড চিলি ভালো করে কষে নিলাম। আর এর মধ্যে যাবে আর একটা হচ্ছে মাটন মশলা। মাটন মশলাটা খুবই টেস্টি লাগে, কষার সময় দিয়ে দিলে না মশলাটা পুরো মশলার সঙ্গে কষে গেলে আরও ভালো লাগে টেস্টটা। তো ফোনটার ছাওয়াটা পড়ছে, কারণ হচ্ছে এক হাতে আমি ফোন নিয়ে কাজ করছি। তো দেখো কালারটা কত সুন্দর এসছে, তাই না? কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তার মধ্যে আমি কাবলি ছোলা দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু মটর দিয়ে দিয়েছি, মটর ঘুগনির যে মটরটা হয় ওটাও দিয়ে দিয়েছি। আর আলু ছিল, আলুটাও দেওয়া হয়েছে একসাথেই। ভালো করে নেড়ে চেড়ে ভেজে আলুটা ভাজা করে নিতে হবে। ফার্স্ট হচ্ছে আলুটাকে ভেজে রেখে দিতে হবে। তো এটা অবশ্য তোমাদেরকে হয়তো দেখায়নি। তো ভালো করে কষতে হবে, কিন্তু না কষে দিলে হবে না, কষলে যত কষবে তত টেস্টটা বেরাবে। আর একটু ঢেকে রাখলে আরও সুন্দর, তেলটা মশলার যে সেন্টটা খুব সুন্দর হয়। তো মানুষের জীবনটাও কর্ম ভালো করে যেতে হবে, কর্ম না করলে কিন্তু কর্মর ফলটাও ভালো আসে না, তাই না? সেরকম রান্নাটাকেও ভালো করে কষতে হবে, কষলে তারপরে হচ্ছে রান্নার টেস্টটাও আসে। আর আমার একদিকে দেখো, আমার এদিকে আমার হাজব্যান্ড কিন্তু রুটি করছে। তো হচ্ছে আমার হাজব্যান্ড চালু হয়ে গেছে পড়া, তো পরোটা করতে হচ্ছে, পরোটাটা করে খুব ভালোই করে। তোকেই আমি বলি পরোটা করতে। আর এদিকে আমার ছেলেও চলে এসছে আমার কোলে। তো আমি ভুল করে ক্যামেরাটাকেও উল্টো ধরে নিয়েছি কাজের চোটে আর বাচ্চাদের ভালোবাসাতে। তো এই হচ্ছে আমার রেডি হয়ে গেছে, দেখো কীরকম লাগছে, অসাধারণ লাগছে দেখতে, খুব খুব সুন্দর লাগছে কিন্তু কালারটা এত সুন্দর হয়েছে, টেস্টটা মানে কি বলবো। তো আপনারা কিন্তু এইভাবে করে খাও। তো এই হচ্ছে আমার পরোটা, দেখছি ছোট্ট একটা পরোটা, তার মধ্যে আছে নিচে বড় পরোটা। দেখো অসাধারণ খাওয়া হয়েছে, সেদিনকার আমাদের পেট ভর্তি হয়ে গেছে, মানে মনে হচ্ছে আরও মনে হচ্ছে একটু খাই। তো একজনকে বলছি কেমন হয়েছে, আঙুল লেগে দিল, ভালো হয়েছে, মুখে আর বলতে পারলো না। তো টাটা বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু বলবে।